আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিলিপাইন ট্যুরিস্ট অ্যান্ড বিজনেস ভিসা। আপনারা যারা ফিলিপাইন ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা করতে চান, তারা তাদের জন্য মূলত এই ভিডিওটি। ফিলিপাইন ট্যুরিস্ট ভিসা করতে হলে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা করতে ২ টি উপায়ে আপনি করতে পারেন। আপনি চাইলে আপনার ডকুমেন্টসগুলো কোনো এজেন্সির মাধ্যমে জমা দিতে পারেন, অথবা আপনি চাইলে নিজে গিয়েও এই জিনিসটি করে নিতে পারেন। ফিলিপাইন ট্যুরিস্ট ভিসা করতে হলে প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনি কেন ফিলিপাইন যান এই জন্য ফিলিপাইনের ওয়েবসাইটে একটা মেল করতে হবে তাদের নির্দিষ্ট একটা মেল অ্যাড্রেসে। তারপরে ওখান থেকে একটা ফিরতি মেল আসবে। ফিরতি মেল আসলে পরে আপনাকে বলবে যে তুমি তোমার ফর্মটা পূরণ করে পাসপোর্ট সহ আবার আহ, আপনাকে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পর ওরা একটা নির্দিষ্ট ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনাকে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। এবার আসি আমরা মানে ফিলিপাইনের ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে তার বিস্তারিত বিষয় নিয়ে। প্রথমে আপনার যে জিনিসটি থাকতে হবে যে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 9 মান্থ থাকতে হবে, 6 থেকে 9 মান্থ থাকতে হবে। এটি হচ্ছে ফিলিপাইনের নিয়ম। এছাড়া আপনাকে দিতে হবে 2 কপি ছবি, 35x45 অথবা 2x2 দিতে পারেন। এছাড়া আপনাকে দিতে হবে আপনার ভিজিটিং কার্ড। প্রথমে আপনার ফর্মটি ফিল আপ করে, এইরকমভাবে একটা ফর্ম আছে সেটা ফিল আপ করে আপনাকে মেলের মাধ্যমে জমা দিতে হবে। তারপর এই ডকুমেন্টসের সাথে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো আমি একটি ওয়ান বাই ওয়ান আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে দিতে হবে একটা ট্রাভেল কাভার লেটার। যে কাভার লেটার আপনি কেন ফিলিপাইন যাচ্ছেন, আপনার কয়টা দেশ ঘোরা আছে এবং আপনি ফিলিপাইনে কোন কোন জায়গায় ভ্রমণ করতে চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে উল্লেখ থাকে। এই যে হচ্ছে কাভার লেটার। এরপর আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে আপনাকে একটা ট্রাভেল আইটিনারি দিতে হবে। অর্থাৎ আপনি যদি 7 দিনের জন্য ফিলিপাইন যান, তাহলে 7 দিনে আপনি কোন কোন জায়গা ভ্রমণ করবেন সেই বিষয়গুলো এই পেপারসে উল্লেখ থাকবে। এখানে 7 দিনের ডিটেলস সহ কোন দিন কত তারিখে আপনি যাচ্ছেন, কতদিন ফিরছেন, যাবতীয় ডিটেলস উল্লেখ থাকবে এই কাভার লেটার গুলাতে। এছাড়া যে জিনিসটি দিতে হবে, আপনার প্রফেশন যদি বিজনেস হয় তো আপনাকে বিজনেস ট্রেড লাইসেন্সটি ইংলিশ করে নিতে হবে। প্রথমে ফ্রন্টে ইংলিশ একটা, পরে পেছনে বাংলা থাকবে। এছাড়া আপনাকে ন্যাশনাল আইডি কার্ডটাও আপনাকে ইংলিশে নোটারি করে দিতে হবে। এরপর যে জিনিসটা দিতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে। সাথে যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আপনি সেটিও দিতে পারেন। তবে আপনার এক্ষেত্রে ফিলিপাইনের ক্ষেত্রে মোটামুটি আপনাকে 2 থেকে 2 লাখ টাকা, 1 থেকে 2 লাখ টাকা দিলে পরেই মোটামুটি আপনি আপনার ভিসাটি পেয়ে যেতে পারবেন আর কি। এছাড়া যে জিনিসটা জরুরি, আপনাকে অবশ্যই একটা হোটেল বুকিং দিতে হবে। অর্থাৎ আপনি যে জায়গায় গিয়ে ওখানে অবস্থান করবেন সেখানকার একটা হোটেল বুকিং থাকতে হবে। আপনি যদি 2 থেকে 3 জায়গায় যে হোটেলে থাকেন তাহলে 2-3 জায়গার হোটেল বুকিং দিতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল বুকিং স্লিপ। এছাড়া আপনাকে দিতে হবে ফ্লাইট আইটিনারি ফ্লাইট আইটিনারি। এছাড়া আপনাকে সাথে যে জিনিসটি দিতে হবে, আপনাকে যদি একটা টিনের পেপার দিতে হবে, টিন পেপার দিতে হবে। এছাড়া সাপোর্টিং হিসাবে আপনি চাইলে আপনার ভিসা কপিগুলো এখানে ইনক্লুড করতে পারেন, যেটি আমরা ট্রাভেল আইটিনারিতে, সরি, কভার লেটার উল্লেখ করেছি আপনারা কোন কোন দেশে যাবেন, ঘুরতে যাবেন। এই হচ্ছে মোটামুটি ফিলিপাইন ভিসার যাবতীয় রিকোয়ারমেন্টস। আপনি যখন এম্বাসিতে এইসব পেপারস নিয়ে যাবেন, সপ্তাহে 2 দিন সোম এবং বুধবার আপনাকে এই এম্বাসি এই পেপারগুলো জমা নেবে এবং তখন আপনাকে 4,600 টাকা জমা দিয়ে আপনি খুব সহজেই ফিলিপাইন ভিসাটা পেয়ে যেতে পারেন। আর আপনার যদি ফিলিপাইন ভিসাটি খুবই আর্জেন্ট হয়ে থাকে, আপনি চাইলে ভিসা অফিসারকে যদি রিকোয়েস্ট করেন যে আপনি এক্সট্রা কিছু পেমেন্ট করে এখনই ভিসাটি নিয়ে যেতে যাচ্ছেন, তাহলে হয়তো দেখা যাবে যে 1,250 টাকা এক্সট্রা পেইড করে আপনি সেদিনই আপনার ভিসাটি পেয়ে যেতে পারেন। এই হচ্ছে ফিলিপাইন ভিসার মোটামুটি সবকিছু। আর আরো বিস্তারিত জানতে আপনি চাইলে আমাদের সাহায্য নিতে পারবেন। আপনি চাইলে হ্যাপি ভ্যাকেশনের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, আমাদের পেজে নক করতে পারেন, আমাদের নাম্বারে কল করতে পারেন এবং চাইলে সরাসরি আমাদের অফিসেতে ভিজিট করে আপনার ফাইলটি প্রসেস করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।